এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। কাল 25শে ডিসেম্বর ক্রিসমাস, আর আজ তার জন্য বাড়িতে কেক আসা শুরু হয়ে গেছে। ক্রিসমাসের ফার্স্ট কেক বাবা নিয়ে চলে এসেছে বাড়িতে আজকে, আর মাম্পু সেটাকে নিয়ে বসে গেছে খাবে বলে। এখন বাজে 5:15 আর আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি। এখন যাও বাজারে কিছু ক্রিসমাসের ডেকোরেশন কেনার জন্য। ইচ্ছা আছে যে বাড়িতে একটু ক্রিসমাসের ডেকোরেশন করব। আমি মিশনারি স্কুলে পড়াশোনা করেছি, তো ক্রিসমাস আমার কাছে একটু বেশি স্পেশাল। তার জন্য বাজারে এসে এত ডেকোরেশনের আইটেম দেখলাম, সেগুলো থেকে কোনটা বেছে কোনটা কিনবো একটু কনফিউজই হয়ে পড়ছিলাম। দাদাটাকে জিজ্ঞেস করছিলাম এটার দাম কত, ওটার দাম কত, সেটার দাম কত, কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু ফার্স্টে গিয়ে আগে একটা ক্রিসমাস ট্রি নিয়ে নিয়েছিলাম। ঘর সাজানোর প্রচুর জিনিস ছিল এই দোকানে, যা আমাকে একটু কনফিউজই করে দিয়েছিল। যা দেখছি তাই পছন্দ হচ্ছে, তো কোনটা কিনবো সেটা নিয়ে একটু কনফিউজিংয়ে ভুগছিলাম কিছুক্ষণ ধরে। এই ক্রিসমাস ট্রিগুলো দেখো কি ছোটো ছোটো পুচকে পুচকে, কি সুন্দর দেখতে। আর সান্টা ক্লসের বিভিন্ন ধরনের সাইজের ছিল। কেনাকাটি করে বাড়িতে এসে দেখি মাম্পু দিদির দেওয়া পুতুল নিয়ে খুব মজা করে খেলছে। মাম্পু আজকাল দেখি পুতুল নিয়ে খেলতে খুব ভালোবাসে, ওদেরকে কিস করে, ওদেরকে খাওয়ায়। কি মামা, এটা কি মামা? এটা পুচকে ডল? দেখাও দেখাও পুচকে ডলকে। এই তো, এটা মামার পুচকে ডল। হ্যাঁ, ওটা নিয়ে আমি খেলবো, এটা নিয়ে আমি খেলবো। আচ্ছা, ও হাঁটবে, তুমি ওকে হাঁটা শেখাবে? হাঁটা শেখাও, হ্যাঁ। বাহ, মাম্পু হচ্ছে ওর ডলকে হাঁটা শেখাচ্ছে এখন। আদিত্য বাড়িতে ঢুকতে না ঢুকতে মাম্পু গিয়ে আদিত্যর কোলে উঠে পড়েছে। তাকে জামা কাপড়ও চেঞ্জ করতে দিচ্ছে না, সে বাবার কোল থেকেও নামবে না। তাকে নিতে গেলেও সে সবাইকে সরিয়ে দিচ্ছে। সে বাবার সঙ্গে এখন নাচ করবে সে নাকি। এবার আমাকে কাটতে বলছে, কেকটা খোলো। খুলছি, বসো, তুমিও বসো। ওটা তো যিশু খ্রিস্ট কাটবে রে, তুই কাটবি কি? হ্যাঁ মাম্পু আবার কেক কাটার জন্য বসে গেছে। কি হলো? এই দেখো কেক খাবে বলে কি সুন্দর বসে আছে, আবার মামাকেও বলছে বসো। এই কেকটা এসেছে নাগাল্যান্ড থেকে। আদিত্য একজন স্টুডেন্ট, সেখান থেকে আদিত্যকে এই কেকটা এনে দিয়েছে। না না, খাই দাও আমাকে। দুজন কেক খাবে বলে একদম ঘুষিয়ে এ কিভাবে কেক কাটছে দেখো। তোরা মাঝখানে গর্ত করে দিয়েছি, কুচি কুচি যে পাউডারটা বেরোচ্ছে ওটা খাচ্ছ। ছুরি দিয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে। আজকে কাবাব খাবার ইচ্ছে হয়েছিল, তাই বাড়িতেই কাবাব বানিয়ে নিয়েছিলাম। এগুলোকে বিভিন্ন শপিং মলে বা অনলাইনে প্যাকেটে পাওয়া যায়, সেগুলো এনে বাড়িতে গ্রিল করে নিলে বা শর্টে করে নিলেই রেডি হয়ে যায় দোকানের মতন কাবাব। এগুলো কি তিনটে আইটেম কি নাম? এটা শিক কাবাব আর চিকেন নাগেটস উইথ কুরকুরে। আর এখানে মাম্পু নিজের মতো কার্টুন দেখে যাচ্ছে, ওই কার্টুন দেখতেই ভালোবাসে। ঘষে ঘষে আসা, এটা কি আসছো তুমি? এটা কিভাবে আসছো? হাতটা ধরে উঠে যাও। হ্যাঁ দৌড় উঠে খাও। এই দাঁড় করে দিয়েছি, দাঁড় করে দিয়েছি। টলু কাম, টলু কাম।
এই টলুকে টলু বললে আর টলে না। টলু এই টলু যাও, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, টলু টলু যাও। এই টলু টলে যাচ্ছে, এই টলু টলে যাচ্ছে। বলে আমার নাম টলু নয়, তোমরা আমাকে টলু বলে ডাকবে না। কাম কাম টলু কাম, টলু কাম, বলো আমার নাম আদ্রিকা, আমার নাম টলু নয়। টলু কাম। অ্যাক্টিং বাজ, 1 নম্বরে অ্যাক্টিং বাজ। কথাটাকে রেপ্লিকেট করে দিল। কাম টলু। ধরে না, প্লাস্টিক আছে সামনে। মাঝে মধ্যে ভেলকি দেখা যাচ্ছে, মাঝে মাঝে ইচ্ছে করে। টলু অত দূর যেতে হবে না, কাবাবগুলোকে না অত দূর যেতে হবে না, চিকেনটা এদিকে যা। পেস্ট করে হুম, তোমার এর মধ্যে সবকিছু আলু ফালু জামা অনেক কিছু মাখিয়ে কাঁচা লঙ্কা গুলো সব তার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে না হাতে পেস্ট করে এরকম ভাবে করা যায়। ক্রিসমাস ট্রি এসেছে মামপুর, ফার্স্ট টাইম ক্রিসমাস ট্রি এসেছে। কি এসেছে আর কি এসেছে মামপুর? এটা কি মামপুর মোজা? এটা হচ্ছে কি বলে, সান্টার মোজা। এটা তোমার গিফট আসবে কালকে, সান্টা এসে তোমার গিফট দেবে এটাই। আর কি এখানে বিভিন্ন ধরনের বল, আর হচ্ছে এর মধ্যে সান্টা ক্লজ আছে, না রকম জিনিসপত্র আছে। এটা স্টার, আর এটা মামপুর টুপি। আমার ছোটতে টুপি পয়লা পয়লা, এই তো আমাদের টুপি পরে নিয়েছে ক্রিসমাস ডের আগে। বাহ, একদম পারফেক্ট ফিট। খুললে কেন মাম? আজ কাল চলো আমরা এখন সাজাবো, এখন আমরা ক্রিসমাস ট্রি সাজাবো। ক্রিসমাস ট্রিতে করো। হ্যাঁ মা, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, করো না ওরকম, এটা বন্ধ করবে। মামপুর জন্য যে ক্রিসমাসের ডেকোরেশনটা সাজিয়েছিলাম সেটা ফুল রেডি। এখন বাজে এই 11টা বাজে 5 মিনিট বাকি। আমি এই শেষ করে উঠলাম। এতক্ষণ মামপু ঘুমোয়নি, এখন সবে ঘুমিয়েছে, তাই আমি শেষ করতে পারলাম। ঘুমোচ্ছিল না বলে আমার সঙ্গে হেল্প করবে, এতক্ষণ সাজানোর চেষ্টা করছিল আর পুরোটা ঘেঁটে দিচ্ছিল। ঘুমিয়ে পড়তে আমি পুরো কমপ্লিট করলাম। হচ্ছে সান্টা মোজা রেখে দিয়েছি, এর মধ্যে আসবে মামপুর গিফট। কালকে সান্টা দিয়ে যাবে, ঘুম থেকে উঠে মামপুর সারপ্রাইজ পাবে। ওর জন্য কি গিফট আসে দেখা যাক। অনেক রাত হয়ে গেছে, তো সবাইকে গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।